শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার ভালো থাকা বলতেই এই তো আমার শুরুই হয় এই ওষুধ দিয়ে। তো আমার যারা আগের সদস্য আছো তারা জানো যে আমার কেন আমি এটুকু বয়সে আমার মেয়েকে ওষুধ খাওয়াই। তো আমি এসব নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিও বানাবো। তো আমার প্রতিদিনই 2023 সাল থেকে আমার সকাল এবং সন্ধে আমার এইভাবেই শুরু হয়। তো এইভাবে আমার সকালটা শুরু হয় প্রতিদিন বলতে ধরো 2023 থেকে এই জার্নিটা আমার শুরু হয়। জানি না ভগবান কবে এইসব থেকে মুক্তি দেবে। আগে তো ভোর 3টা 2টার দিকে উঠে খাওয়াতাম, এখন দুবেলায় খাওয়াতে হয়, বিকেলে খাওয়াতে হয়, ভোরে খাওয়াতে হয়। আমার শুরু হয় এইগুলো দিয়ে, শুরু এবং শেষ দুটোই। কারো ভাগ্যে যেন এই ডিউটিটা না পড়ে সকাল সকাল। তো ঠিক আছে, চলো পরবর্তী কাজকর্মগুলো তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে। তো মেয়েকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোর পরে সমস্ত বাসি কাজ সারলাম, যেটুকুই ছিল সব বাসি কাজ সারলাম। বাসি কাজ সারার পরে আমি আমার মেয়ে গেলাম হচ্ছে বাজারে। আগে একটু কিঞ্চিত পরিমাণ লজ্জাবোধ হতো, এখন সেই লজ্জাবোধ করে কোনো উপায় নেই, কারণ আমাকে করে খেতেই হবে, একা থাকতেই হবে, একা বাঁচতেই হবে, সেইটুকু মনের ভিতর আমি পুষিয়ে নিয়েছি। তো সকালবেলা গিয়েছিলাম বাজারে আমি। তো বাজারে যাওয়ার পর আমি নিয়ে আসলাম 2টো পরোটা আর মাছ নিয়ে এসেছি কিছু। তো আমি দেখালাম যে হচ্ছে কিছু শালিক পাখি ঝগড়া করছে। তো আমি লোকমুখে শুনেছি যে ওই শালিক পাখি নাকি ঝগড়া করলে বাড়িতে নাকি অশান্তি হয়। তো সেটা যদিও বা আমি কিছু মানি না, কিন্তু এখন মনে হয় যে এমনিতেই তো বাড়িতে অশান্তি লেগে আছে, শান্তির কী জিনিস এটা বিয়েটা হওয়ার পর থেকে বুঝলামই না, তারপরে ভয় হয়। তো তোমাদের কাছে কতটা বাস্তবসম্মত একটু আগে কমেন্ট করে জানিও তো। তো দেখো, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে বললাম তো কিছু ছোট মাছ নিয়ে এসেছি, বিলের মাছ, এখানে পাওয়া যায়, লোকাল গ্রাম্য অঞ্চল তো পাওয়া যায়। তো ছোটো মাছ নিয়ে আমার মেয়েকে সেইভাবে তেমন অনেক বাচ্চা কাচ্চা থাকা ছোটো মাছ খেতে চায় না, আমার মেয়েটা আবার ছোটো মাছ মোটামুটি ভালো পছন্দ করে। তো দেখো, আমি হচ্ছে বাড়ির কিছুটা সবজি ছিল, আমি একা খাই তো সেই হিসেবে আমাকে ধরো তো ওই বাড়ির যেরকম টুকিটাকি সবজি আছে সেটুকুতে হয়ে যায়। আর তোমরা তো জানোই গ্রাম্য অঞ্চলে গ্রামে অত সবজি নিয়ে টেনশন করতে হয় না, কারণ কিছু একটা থাক বা না থাক পাশে একটা কচু শাক, লাউ ডোকা দিয়ে হয়ে যায়। তো শহরে অঞ্চলে একটু অসুবিধা হয়, কিন্তু গ্রামে এসে অসুবিধাটা ভোগ করতে হয় না। তো আমার বাড়িতে ছিল শসা, ডাঁটা, পুঁই শাক, আলুটা কিনতে হয়। তো এইসব দিয়েই আমি মাছটা আর কি রান্না করব। দেখো, মাছটা আমি আর কি ধরো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, আমি লঙ্কাটা একটু খুবই কম দিই, কারণ মেয়ে খায়, মেয়ে ঝাল খেতে পারে না। তারপর হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিটা আর কি দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা দেব। আর সত্যি কথা বলতে আমি আর যদি কোনো একটা লোক খেত কিংবা হচ্ছে লোকজন খেত, তাহলে সেইভাবে আর যদি আমার বর বাড়িতে থাকতো কিংবা আরও আমার শ্বশুর যদি থাকতো খেত, তাহলে আমাকে সেইভাবে রান্না করতে হতো। আর একা একা রান্না করি তো, মা মেয়ে খাই, ওইভাবেই রান্নাটা ওইভাবে হয়ে যায়। অনেক লোক আছে যে একা একা থাকলে অনেকে করে ভালো রান্না করে খায়, কিন্তু আমার মনের ভিতর কেমন জানি আমার ভালো লাগে না, জানি না কে কেমন কতটা কী। তো তারপর দেখো রান্না করলাম, রান্না করে নিয়ে আমরা মা মেয়ে দুজনেই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে যে থালা বাসনগুলো আছে সেগুলো আর কি পরিষ্কার করে নেব, কারণ রাখলেই তো আমার বিকেলে আবার অসুবিধা হয়ে যাবে। বিকেলে মেয়েকে নিয়ে একটু বের হই বাড়ি থেকে, তারপর ধরো ওই টিউশন পড়ায় 2-1 বাচ্চা কাচ্চা, তো হয় না, সময়টা পাই না। আমার ভিতর কাজ নেই, দেখা যায় যে কি এমন কাজ আছে, শ্বশুরকে ভাত দেয় না, হেন যাই হোক, কথাগুলো বলতে একটু খারাপ লাগে। তো কি এমন কাজ আছে যে সময় পায় না, কিন্তু আমার নাই কাজের মধ্যেই কাজ।
তো যাই হোক, দেখো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম। তারপর দেখাচ্ছি আমি, দেখো আমি আর আমার মেয়ে কালকে লাগিয়েছি 2টা পেঁপে গাছ। জানি না পেঁপে গাছও টিকবে কি না। আমার গাছ কাটতে খুব ভালো লাগে, বরাবরই গাছ কাটতে ভালো লাগে। তার জন্য আমার বর আমাকে বকা দেয় যে বাড়িঘর জঙ্গল করে ফেলেছো, কিন্তু আমার ভালো লাগে। তো তারপর দেখো এই যে ভিডিও করছি বলে মেয়ে আমার বুঝতে পেরেছে আমার ভিডিও করছে, সামনে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখো এইগুলো আমার কুড়ে ঘর হলেও একটু শান্তির অভাব আছে, কারণ যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, একা থাকতে হয়। তো আমার যেরকম পরিস্থিতিটা এখন চলছে, যেরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমি, তো কি বলবো, চলছে দিনপাত, চলতে হলে চলছে, চালাতে হলে চলছে। তো আর এরকম মানে অনেক মেয়ের জীবনের সাথে এরকম হয়। তো দেখো এই যে আমি রান্নাঘরে এই জন্যেই খাই না কিংবা খাবার রাখি না, ওই দেখছো তো রান্নাঘরটার অবস্থা কী। তবুও যেটুকু পারি পরিষ্কার করে রাখার জন্য, কারণ আমার ভালো লাগে না যে রান্নাঘর থেকে চলে আসলে ঘরটা পড়ে থাকবে আরও। ওই জন্যই ভাবি যে পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু পারি রেখে চলাচলের মতো ব্যবস্থা করতে। তো ঠিক করতে হবে, দেখি কবে সেই দিনটা আসে। যায় না সবার, আমি মনে করি সবার সময় তো এক যায় না, সেই সময়ের অপেক্ষাতে আছি, যায় না কবে হবে। তো দেখো আমি আর আমার মেয়ে খাবার খেয়েছিলাম দুপুরে। তো সেই খাবারটাই আর কি, মানে যেখানে খেয়েছিলাম সেখানে আর কি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এঁঠো থাকে ওইখানে, ওখানে তো পরিষ্কার করতেই হবে। তো তারপর খাবার খাওয়ার পরে ভাবলাম, মানে এটা সকালেরই খাবার ছিল, 10টা 10:30 থেকে খেয়েছিলাম। বা সেদিনকে মানে গরম পড়েছিল, ভালোই গরম পড়েছিল। তারপরে ভাবলাম যে এখন তো সাপ পোকার দিন, বৃষ্টি বাদলের দিন, কোথায় কি কোন জায়গায় লুকিয়ে থাকবে কি, তো সময় সেরকমটা হয়ে ওঠে না। যেহেতু এখন মেয়ের গরমের ছুটি পড়ে গেছে, তো চেষ্টা করবো টুকটাক করে বাড়িঘর পরিষ্কার করার, কারণ করতে তো হবেই। তো আমি পরিষ্কার করে নিচ্ছি ঘাসগুলো। তারপর ভাবলাম মানে এই যে আছি, যায় না ভবিষ্যতে কি হবে, থাকতে পারবো কি পারবো না। মানে আজ পর্যন্ত আমি যা ভেবে রেখেছি, যা ভাবি যে এটা করব ওটা করব, যা স্বপ্নে দেখেছি, আজ পর্যন্ত আমার কোনো একটা স্বপ্ন পূরণ হয়নি। ঠিক আছে, কিঞ্চিত পরিমাণও পূরণ করতে পারিনি। শুধু জীবনটা আমার ব্যর্থে ভরা। আমি বিয়ে করি মানে অনেক বড় কাহিনী। বিয়ে করি যখন মাধ্যমিক দিই, তারপর আমার বর আমাকে মানে পড়াশোনা করার পর অনেক স্বপ্ন নিয়ে সংসারটা করার মানে ইচ্ছে থাকে, যে যাই হোক বাবা মার অমতে বিয়ে করেছি, আমাকে সংসারটা করতে হবে, আমি শূন্য থেকে শুরু করব। কিন্তু জানি না কোথা থেকে কি হয়ে গেল, আমি কিছুই বুঝি না। মানে কোনো আমি কিনারা খুঁজে পাই না যে কেন এমনটা হচ্ছে, জানি না আমি কেন। তো আজ আমি একা, বর একা, আমি একা। তো সময় বাস্তবতা জিনিসটা যে এত কঠিন আগে আমার জানা ছিল না। তো দেখো কাজ করলাম, অনেক কিছুই মনের ভিতর আসে, জানো তো, যখন অভাবে মানুষ থাকে তখন অনেক কিছুই মনের মধ্যে আসে। তো দেখো আমি যখন কাজটা করতেছিলাম, তখন আমার মেয়ে বলছে, মা আমার পেটে ব্যথা করছে, আমার ভালো লাগছে না, দেখলে এই ভিডিওতে। তো আমি ভাবলাম এমনিতেই মেয়ের মানে একটু কিছু বললে না মনের ভিতরে আমার নাড়া দিয়ে ওঠে, কী বা হলো। সবসময় চেক আপের মধ্যে রাখতেই হয় মেয়েকে, খাওয়া দাওয়া সব কিছুই, যদিও পারে না, ছোটো বাচ্চা। তারপর বললাম ঠিক আছে তাহলে। তো দেখো বাড়ি পরিষ্কার করার সময়, এটা আমার পূর্ব সাইডে, ওইগুলো একটা শাক, জানি না ওটা কিসের শাক, আমাদের মধ্যে ওগুলো খায় না, রাজবংশীদের মধ্যে ওগুলো খুব খায়। তো পরিষ্কার করতে করতে যেহেতু মেয়ে বললে পেটে ব্যথা, তাই আর করলাম না। আর দেখো বাড়িতে অনেক তুলসী গাছ হয়েছে, জানি না এটা উপরে ফেলে দেবো না রাখবো, কারণ অনেকেই বলে যে বাড়িতে নাকি তুলসী গাছ থাকা ভালো, কিন্তু কী করব জানি না, উপরে ফেলতেই হবে, কারণ সবসময় বাসি কাপড়ের ছোঁয়া লাগে, উঠান ঘর ঝাড় দিতে একটু লাগেই। তো 2-3টা রেখে দিয়ে সব ফেলে দিতে হবে দিন বুঝে একটা। তো দেখো সকালে যখন আমি মাছ নিয়ে এসেছিলাম, তখন আর কি একটা মাছ, মানে তাজা মাছ ছিল, 60 মাছ হবে, ওইটা নিয়ে আমার মেয়ে খেলতে খেলতে বলছে, মা আমি জলে ছেড়ে দেবো। তখন আমি ঠিক আছে চলো, পাশে একটা পুকুর আছে, সাইডে একটা আম বাগান, সেইখানে বসে আমি আর আমার মেয়ে সময়টা কাটাচ্ছিলাম। মানে প্রচুর গরম পড়ছে, তো ভাবলাম যে বাড়িতে এখন তো স্নান করাবো না, এখন ঘোরায় মানে একটু
রেস্ট নিয়ে তারপর হচ্ছে স্নান টান করে নিয়ে মেয়েকে ঘুমাবো। তো ওই জন্য আর কি আমি আর আমার মেয়ে ওইখানে বসেছিলাম। আর এখানে হচ্ছে একটা কদম গাছ, ওই কদম গাছের ওইখান থেকে কিছু কদম ফুল মানে নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা দুজনে খেলি। মানে এইভাবে আমাদের সময়টা কাটা বলতে এই তো যখন মেয়ের স্কুল থাকে তখন তো ভোর 4টার দিকে উঠতে হয়, তারপর কাজকর্ম সব কিছুই করতে হয়। এখন যেহেতু মেয়ের স্কুল নেই সেইভাবে দিনটা কাটে আমার, এত এর মধ্যেও এইভাবেই চলে। তবুও যখন মনের মধ্যে যখন কষ্টটা জাগিয়ে ওঠে তখন খুব একাকিত্ব ফিল করি। তো যাই হোক, দেখো বিকেলবেলা তখন ঝড়ো হাওয়া বইছে, ঠিক আছে। ঝড়ো হাওয়া বইতে বইতে এমন বৃষ্টি আসলো, আমার বৃষ্টি দেখলে এখন ভয় করে, ঠিক আছে, বৃষ্টি দেখলেই ভয় করে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা বাইরে থাকে তারা যে প্রচুর টাকা, তারা কেন বাইরে থাকে? তো আজ এইসব কথা শুনতে শুনতে না মানে কেমন একটা মানে বলে বাইরে থেকে এত টাকা কবে থেকে বাইরে বসে যাও কেন, তাও কেন বাইরে থাকে, বাড়িতে বসে যেতে পারে, মানে এসব কথা শুনতে হয়। তো কী বলবো, উত্তরটা দিয়ে যায়।